হ্যাঁ বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি দেখাবো স্ক্রিন ফাইনার কি করে ইনস্টল করব, কি করে ডাউনলোড করব, কি করে আমি স্ক্রিন ফাইনার সফটওয়্যারটি চালাবো, টোটাল সেটিংগুলো আজকে দেখাবো। সবার প্রথমে দেখিয়ে দিই যে স্ক্রিন ফাইনার সফটওয়্যারটি কি করে চলে। তারপরে দেখাবো স্ক্রিন ফাইনার সফটওয়্যারটি কোথার থেকে ডাউনলোড করব, কোথার থেকে ডাউনলোড করার পর কী করে ইনস্টল করে কী করে ফটোশপের সঙ্গে লিঙ্ক করব। লিঙ্ক করাটাও খুব দরকার, সেই প্রসেসটা সবাই জানে না। তো সবার প্রথমে আমরা র্যান্ডাম যে কোনো একটা ছবি নিয়ে নিই। আমাদের এখান থেকে একটা ছবি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো ফটোশপে ঢুকে গেল ছবিটা। তো সবার প্রথমে এই ছবিটা আমাদের, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, হালকা পাতলা হালকা পাতলা আমার একটা ক্লায়েন্টের ছবি। তো এখানে হালকা পাতলা স্পট আছে স্ক্রিনে। তো আমরা এটা সবার প্রথমে ক্যামেরা র ফিল্টারে যাব। এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ। এবার এটা আমরা যাব ফিল্টার, ফটো টুল বক্স, স্ক্রিন ফাইনার। এখানে এটা লিঙ্ক করতে হয় ফটোশপের সঙ্গে। স্ক্রিন ফাইনার ইনস্টল করার সঙ্গে সঙ্গে লিঙ্ক হয় না, তো ওটাও প্রসেসও দেখিয়ে দিব। তো এটা আমাদের সুন্দর করে খেয়ে গেছে, ঠিক আছে। আমরা সেরকমভাবে দেখাচ্ছি না, মানে খেয়ে গেছে। তো সবার প্রথমে র্যান্ডামলি তোমরা যখন ইনস্টল করবে এসব সিলেকশন কিচ্ছু থাকবে না। সবার প্রথমে শো মার্কসে গিয়ে আমরা মার্কসটাকে করে নেব আর কি। মার্কস করতে হয়, তো এভাবে মার্কস করতে হয়। তো যতক্ষণ না সাবজেক্ট আসছে, বা তোমরা চাইলে এইভাবে চাইলেও ম্যানুয়ালি ব্রাশ ইসে দিয়েও করতে পারবে, ডট দিয়েও করতে পারবে। আর যেগুলো সিলেকশন প্রয়োজন নেই সেগুলোকে হাটিয়ে দিতে পারবে, ঠিক আছে। তো আমাদের মার্কস হয়ে গেছে, এগুলো অংশ বাকি আছে। তো আমরা এগুলো প্লাস চিহ্ন গিয়ে এটাকেও সিলেকশন করে নিলাম। করে নেওয়ার পরে এটার একটু ফেদারটাও একটু বাড়িয়ে নেবে, ঠিক আছে। ফেদার মানে তাহলে বোঝা যাবে না যে কোনো স্ক্রিন ফাইনার কিছু মানে ফিল্টার ইউজ হয়েছে। তো ফেদারটা হালকা বাড়িয়ে নেওয়ার পরে এবার আমাদের হয়ে গেছে। তো এবার এটার অ্যামাউন্টটা আমরা ফুল করে দেবো, ঠিক আছে। ফুল করার পর এটা হচ্ছে আমাদের ফাইন, মানে হচ্ছে শার্পনেস। তো আমরা এখানে গেলাম। তো এটা শার্পনেসটা আমরা কমিয়ে রাখবো আর কি, এতটা রাখবো। আর এগুলো যদি আমরা কমা বাড়া করে দেখব যে প্রত্যেকটা স্কিনের জন্য আলাদা আলাদা সেটিং করতে হয়। তো এটা আমরা একটু হালকা বাড়িয়ে নিলাম। স্কিনটা একটু বেশি মানে দাগ আছে, তাই একটু বাড়িয়ে নিলাম। আর এগুলো একটু ছেড়খানি করে দেখবে যে কোথায় জিনিসটা ম্যাচ খাচ্ছে, আর ব্যালেন্সটাও করে দেখবে আর কি। করার পরে এটা হচ্ছে এইখানে কিছু ছেড়খানি করার কোনো প্রয়োজন নেই। প্লাস এখানে যদি আমাদের স্কিন টোনটা যদি একটু প্রবলেম হয়, হিউ স্যাচুরেশন যদি কিছু প্রবলেম হয়, তো এটাকেও একটু ছেড়খানি করে দেখব, ঠিক আছে। তারপরে স্যাচুরেশন যদি কম কম বেশি থাকে, তো আমরা স্যাচুরেশনটাকেও একটু বাড়িয়ে দেব। তো এতটা ঠিক আছে। তারপরে ব্রাইটনেস যদি স্ক্রিনে কম থাকে, এটাও বাড়িয়ে নেব। কন্ট্রাস্ট, হাইলাইট এগুলা ঠিকই আছে। এই যে বিফোর আফটার, ঠিক আছে। অনেকটাই চেঞ্জ হয়ে গেছে স্কিনটা, অনেকটাই মানে রিমুভ হয়ে গেছে দাগ ফাগ যা ছিল টোটালি। হালকা পাতলা কিছু আছে, তো এগুলো আমাদেরকে রিমুভ করার জন্য বাইরে গিয়ে করতে হবে। তো স্কিন ফাইনার সব কিছু তো আর রিমুভ করতে পারবে না, ওটা হাত দিয়ে ম্যানুয়ালি কিছু রিমুভ করতে হয়। তো কিছুক্ষণ টাইম নেওয়ার পরে এটা হচ্ছে আমাদের মানে ফিল্টারটি অ্যাপ্লাই হয়ে যাবে। হওয়ার পরে আমরা স্পট হিলিং টুলে যাব, ঠিক আছে। এখানে যাওয়ার পরে এখানে যে দাগগুলো আছে ওগুলো আমরা রিমুভ করে দেবো ম্যানুয়ালি ফটোশপ দিয়ে। তো বন্ধুরা, এবার আমরা দেখাবো কি করে ডাউনলোড করছি, তারপরে ইনস্টল করছি, তারপরে ফটোশপের সঙ্গে লিঙ্ক করছি। আর তার আগে হচ্ছে কি করে আমরা সফটওয়্যারটিকে ক্র্যাক করছি, কারণ এটা হচ্ছে পেড সফটওয়্যার। তো এটাকে ক্র্যাক করাও দরকার আছে, তো ক্র্যাক করাটাও দেখিয়ে দিব। তো চলো দেখা যাক কি করে আমরা ডাউনলোড করছি। তো বন্ধুরা, আমরা সবার প্রথমে যাব গুগলে, ঠিক আছে। গুগলে যাওয়ার পর আমরা সার্চ করব এসপি বেঙ্গলি পিএইচডি। এটা তোমরা ডিসক্রিপশনেও লিঙ্ক পেয়ে যাবে, তো ওখান থেকে ডাইরেক্ট যেতে পারবে। আর এরকম একটা ওয়েবসাইট খুলে যাবে, ঠিক আছে। এই ওয়েবসাইটে তোমরা কি কি পাবে, সব কিছুই পাবে মোটামুটি। অ্যালবামের পিএইচডি ফাইল পাবে, প্রচুর আছে অ্যালবাম পিএইচডি ফাইল। তোমাদের পছন্দ মতো অনেক অনেক ফাইল আছে। তো একটা ফাইলের মধ্যে ঢুকলে
তোমরা এখানে ওর ডিটেলস পেয়ে যাবে যে ওই ফাইলটির ভিতরে কী কী পিএইচডি ফাইল আছে না আছে। তো ওয়েডিংয়ের কাজে খুব দরকার এটা একটা জিনিস, ঠিক আছে। তো স্ক্রিন ফাইনার আমাদের এই যে এখানে আছে স্ক্রিন ফাইনার, বাদবাকি আরও লেটেস্ট পিএইচডি ফাইলও আছে। তো আমরা ওগুলো ইগনোর করে এটা দেখাচ্ছি যে এটা মেন টপিক। তো এই যে আমাদের সফটওয়্যারটি, ঠিক আছে, এখানে কিছু ডিটেলস দেওয়া আছে আর এখানে প্রাইস লেখা আছে 1 টাকা, ঠিক আছে। এই 1 টাকা না দিলে আর কি মানে আমাদের প্রোডাক্টটি লিস্ট হচ্ছিল না, এই কারণে আমাদের দেওয়া হয়েছে। তো এটা ডাউনলোড করার জন্য বেশি কিছু করতে হবে না, সিম্পলি আমরা অ্যাড টু কার্টে যাব। অ্যাড টু কার্টে যাওয়ার পর চেক আউটে যাওয়ার পর এখানে যে সব ডিটেলস দেওয়াই আছে, ফোনপে পেমেন্ট গেটওয়ে এটা সিলেকশন করাই আছে। আমাদের ফোনপে একদম সেভ অ্যান্ড সিকিওর, সবাই জানো যে ফোনপে কতটা ইন্ডিয়াতে কতটা সেভ অ্যান্ড সিকিওর। তো এই পেমেন্ট মেথডে আমাদের পেমেন্ট হয় আর কি। তো প্লেস অর্ডার আমরা এখান থেকে করে দেওয়ার পরে আমরা মোবাইল থেকে টাকা পেমেন্ট করার সঙ্গে সঙ্গেই আমাদের প্রোডাক্ট দিয়ে দিবে। তো আমি পেমেন্টটা করে দিই ফটাফট, ঠিক আছে। টাকা পেমেন্ট হয়ে গেল আর তার সঙ্গে সঙ্গেই আমাদের সাকসেসফুল হয়ে গেল। আর এইখানেই আমরা পেয়ে যাব তোমার ডাউনলোড লিঙ্কটা, প্লাস তুমি মেলের মধ্যেও পাবে, প্লাস এখানে ড্যাশবোর্ডে গেলেও পাবে। ড্যাশবোর্ডে গিয়ে ডাউনলোডে পেয়ে যাবে, ঠিক আছে। তো আমরা কোথাও যাচ্ছি না আর, স্ক্রিন ফাইনার এখানে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। তো আমরা এখান থেকে সুন্দর করে ডাউনলোড করে নিচ্ছি আর কি। করার পরে এখানে আমাদের ডাউনলোড হচ্ছে, তো হতে থাকুক। একদম লেটেস্ট ভার্সন যেটা আছে ওটাই ডাউনলোড হচ্ছে। তো বন্ধুরা আমাদের ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেছে, এই যে ফাইলটি চলে এসেছে। এবার এটাকে এক্সট্রাক্ট হেয়ার করব, করার পরে সুন্দর করে আমাদের ফাইলটি চলে আসলো। এবার আমাদের সিম্পলি স্ক্রিন ফাইনারে ডবল ক্লিক করে ইনস্টল করে নিতে হবে। ইয়েস, ওকে, নেক্সট, অ্যাকসেপ্ট, নেক্সট, ইনস্টল। তো এটা ইনস্টল হচ্ছে আর কি, একদম সিম্পল প্রসেস। তাও আবার ফটোশপের সঙ্গে অনেকের কানেক্ট করতে হয়, ওটা আমি দেখিয়ে দেবো কী করে কানেক্ট করতে হয় না হয়। তার আগে এটাকে আমরা লঞ্চ না করে আমরা ফিনিশ করে দিই, ঠিক আছে। এবার তার আগে এটাকে আমরা ক্র্যাক করতে হবে সফটওয়্যারটা ক্র্যাক করার জন্য এখানে সিম্পলি কপি করলাম আমরা, কপি বা এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারো। তার আগে এটাকে মাইনাস করে দিই, ঠিক আছে। এবার স্ক্রিন ফাইনার এই যে চলে আসলো এই উইন্ডোতে। এখানে তোমরা সার্চ করে নেবে, নেওয়ার পরে এখানে রাইট ক্লিক করে মানে মাউসের রাইট ক্লিক করে ওপেন ফাইল লোকেশন এখানে ক্লিক করবে, ঠিক আছে। এখানেও ওপেন ফাইল লোকেশনে ক্লিক করবে, এটার ফাইলটি খুলে গেল। তো এটাকে আমরা তাও আবার দেখিয়ে দিই, মানে ফিক্স ফাইল এখানে যে লেখা আছে এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো। এবার রিপ্লেস করতে বলবে, আমরা সুন্দর রিপ্লেস করে দেবো ফাইলটি। কন্টিনিউ, হ্যাঁ হয়ে গেছে। এবার চাইলে পিসিটা একবার রিসেট মেরে নিতে পারো। তো এরপরে স্ক্রিন ফাইনারটা ওপেন করে নিব। তো বন্ধুরা আমাদের এটা এবার ফটোশপের সঙ্গে লিঙ্ক করতে হবে। লিঙ্ক করার জন্য এই যে এখানে যে কট আইকন যে আছে এটাতে ক্লিক করব। তার আগে আমরা ফটোশপের একটা ফাইল আছে ওটা আমরা দেখে নিই কোথায় আছে, ফটোশপ প্লাগইন, ঠিক আছে। তো আমরা সিম্পলি চলে আসব প্রোগ্রাম ফাইল অ্যাডোবি। তো আমাদের ফটোশপ 2023, এই ফাইলটিকে আমরা কপি করে নেব Ctrl+C দাবিয়ে, ঠিক আছে। এবার দাবানোর পর তারপরে এখানে গেলাম, এখানে গিয়ে ইনস্টল, ইয়েস, ইনস্টল সাকসেসফুলি হয়ে গেছে। তো আমাদের লিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে।
তো বন্ধুরা এই ভিডিওটা কেমন লেগেছে জানাবেন, আর ভিডিওটাতে কোনো জায়গায় কোনো রকম প্রবলেম হলে আরেকটু ভালো করে দেখবেন। তাও যদি তোমার সমস্যার সমাধান না হয় কমেন্টে কমেন্ট করবে, আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই দিয়ে দিব। আর চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে আরও নতুন নতুন কিছু নিয়ে আসতে পারি তোমাদের জন্য। আর অলমোস্ট আমি সব কিছু ফ্রিতেই রাখার চেষ্টা করব যদি চ্যানেলটি আমার একটু গ্রোথ হয়। তো অলমোস্ট অনেক কিছুই আমি ফ্রিতে দেব আর কি, পিএইচডি টিএসডি যত কিছু আছে সব ফ্রিতেই দেব। তো আমাকে একটু সাপোর্ট করো আর আমাকে একটু আগিয়ে নিয়ে যাও। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।